ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তো আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে খুবই গুরুত্বপূর্ণ কতগুলো রুলস পড়বো, যেগুলো কানেকশনের জন্য খুবই কমন। ওকে, লেট মি স্টার্ট। তাহলে এখানে দেখো আমরা রুল 16 থেকে শুরু করলাম। আগের রুলস গুলো প্রিভিয়াস ক্লাসে পড়ছি। তাহলে এখানে দেখো একটা রুল লেখা আছে যে ফ্রিকশন ভিত্তিক বা ভগ্নাংশ ভিত্তিক যে রুলসটা, সেটা যে ফ্রিকশনের বা ভগ্নাংশ এর ক্ষেত্রে সবসময় যে ভগ্নাংশ থাকবে তার পরবর্তী যে নাউন থাকবে, তারপরে যে নাউন থাকবে সে অনুযায়ী কি করবো আমরা ভার্ব বসাবো। তাহলে দেখো ফ্রিকশনের পরে যদি কি থাকে, সিঙ্গুলার নাউন থাকে। নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব লিখবো আমরা সিঙ্গুলার, আর নাউন যদি প্লুরাল হয় দেন ভার্ব লিখবো কি প্লুরাল। এখন আমরা যদি ভগ্নাংশ লিখি, একটা ফ্রিকশন 1/3 এখানে লিখতে পারি 2/5, লিখতে পারি 2/3। তাহলে সবগুলো কি ভগ্নাংশ। এখন ভগ্নাংশের উপরে যদি কি থাকে 1 থাকে, আর এখানে দেখো ভগ্নাংশের উপরে কি আছে 1, নিচে কি 3, উপরে 1 নিচে কি 5। এখন উপরে যদি 1 থাকে, নিচে যাই থাকুক, উপরে 1 থাকলে নিচের যে 1 সেটা আমরা প্লুরাল সিঙ্গুলার করে দেব। আর উপরে যদি 1 না হয়ে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে নিচে যে সংখ্যাটা থাকবে সেটাকে প্লুরাল করব। তার মানে কি পুরো ভগ্নাংশটা তখন প্লুরাল হয়ে যাবে। আর উপরে 1 থাকলে ভগ্নাংশ নিজে কি হবে সিঙ্গুলার। আর উপরে যদি 1 না হয়ে অন্য কোনো ওয়ার্ড থাকে তখন ভগ্নাংশ নিজে হয়ে যাবে কি প্লুরাল। তাহলে এখানে দেখো 1/3, এই যে 1/3 1/3 1/3, তাহলে এখানে কিন্তু এস হয় নাই, তার মানে কি ভগ্নাংশ সিঙ্গুলার। আবার এখানে লিখলাম দেখো 1/3, তাহলে এখানে আমরা কি ভগ্নাংশ সিঙ্গুলার। বাট এখানে কি লিখলাম 2/5, তাহলে এখানে ভগ্নাংশ প্লুরাল হয়ে গেল। এখানে কি করলাম, ফিফথের সাথে এক যুক্ত করলাম, তাহলে ভগ্নাংশ কি প্লুরাল। আবার এখানে দেখো লিখলাম 2/3, তার মানে কি দেখো ভগ্নাংশ প্লুরাল। অর্থাৎ উপরে যদি 1 থাকে, 1 থাকলে ভগ্নাংশ সিঙ্গুলার, 1 ছাড়া অন্য কোনো ওয়ার্ড থাকলে, নাম্বার থাকলে এটা হলো কি প্লুরাল। তাহলে ভগ্নাংশ কি হয়ে যাবে প্লুরাল। তাহলে 2/5 2 কি 3। তাহলে আমরা আগে শিখলাম যে কখন একটা ভগ্নাংশ সিঙ্গুলার লিখতে হবে, কখন একটা ভগ্নাংশ প্লুরাল লিখতে হবে। 1 থাকলে সিঙ্গুলার, 1 ছাড়া অন্য কোনো কিছু থাকলে সেটা প্লুরাল হয়ে যাবে। এখন আমাদের বসাতে হবে ভার্ব। তাহলে ভার্ব সবসময় বসবে এই যে ভগ্নাংশগুলো আছে তাদের পরের যে নাউন, তাহলে পরের যে নাউন সেগুলো দেখে। তাহলে দেখো 1/3 অফ দ্য ম্যাঙ্গো, তাহলে সিঙ্গুলার, সেজন্য ভার্ব দিলাম কি সিঙ্গুলার। 1/3 অফ দ্য ম্যাঙ্গোস, এখানে কি দেওয়া আছে প্লুরাল, নাউন প্লুরাল, দ্যাটস ওয়াই কি ভার্ব কি হবে প্লুরাল হবে। আবার দেখো এখানে 2/5 অফ দ্য কি মিল, এই যে অফ দ্য মিল, তাহলে এখানে দ্য মিল এই ওয়ার্ডটা কি সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্ব কি সিঙ্গুলার। এখানে ভগ্নাংশ প্লুরাল বাট ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। কারণ কি ভগ্নাংশের পরে যে নাউন সেটা আমাকে দেখতে হবে। তাহলে ভগ্নাংশের পরে নাউন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই কি ভার্ব সিঙ্গুলার। আবার এখানে দেখো 2/3 অফ দ্য কি প্লেয়ার্স, তাহলে এখানে কি নাউনটা কি আছে প্লুরাল, দ্যাটস ওয়াই ভার্ব কি দিলাম প্লুরাল। তাহলে 2/3 অফ দ্য প্লেয়ার্স আর প্রেজেন্ট। তো কারেকশন করার সময় এখানে প্রায় ভুল হয়, আমি একটু ভালো করে পড়বো যে কখন ভার্ব সিঙ্গুলার হবে, আবার কখন কি ভার্ব প্লুরাল, কখন ফ্র্যাকশন নিজে সিঙ্গুলার বা নিজে প্লুরাল, তাহলে এই বিষয়টা আমাদের জানতে হবে। ওকে, এখন যদি আমরা রুল 17 করি, তাহলে এখানে দেখো একটা রুলস, সেটা হচ্ছে যে 1.5, মানে পুরো যে ওয়ার্ডটা এটা যদি একসাথে থাকে 1.5, তাহলে এরপরে কি নাউন কি হবে প্লুরাল হবে, বাট ভার্ব কি হবে সিঙ্গুলার, ভার্ব কি হবে সিঙ্গুলার হবে। তাহলে এখানে দেখো আমরা কি লিখলাম 1.5 লেমনস, তাহলে এখানে দেখো এই যে এটা আমাদের ওয়ার্ড আর এটা ছিল নাউন, তাহলে নাউন কি করলাম আমরা প্লুরাল, বাট ভার্ব কি হবে সিঙ্গুলার, তাহলে হ্যাজ বিন কি সোল্ড। তো এটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। তাহলে এখানে এই অংশটা থাকে নাউন কি হবে প্লুরাল হবে, বাট ভার্ব সিঙ্গুলার। তারপর রুল যদি আমরা 18 করি, এখানে কি আছে দেখো, যদি কখনো সেন্টেন্স এটা দিয়ে শুরু হয় দ্য গ্রেটার অথবা দ্য গ্রেটেস্ট পার্ট, দেখো দ্য গ্রেটার পার্ট অথবা দ্য গ্রেটেস্ট পার্ট, এর পরবর্তী যে নাউন হবে, এর পরবর্তী নাউন অনুসারে আমরা কি বসাবো ভার্ব বসাবো। তাহলে এখানে কি লিখলাম দ্য গ্রেটার পার্ট অফ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে কি দেখো নাউনটা কি আছে প্লুরাল, দ্যাটস ওয়াই ভার্বটা আমরা কি বসালাম প্লুরাল। আবার এখানে দ্য গ্রেটেস্ট পার্ট অফ দ্য ল্যান্ড, তাহলে এখানে কি আছে নাউন সিঙ্গুলার, অ্যাজ এ রেজাল্ট আমরা ভার্ব কি দিলাম সিঙ্গুলার। তাহলে এখানে কি আসলো ওয়াজ, দ্য গ্রেটেস্ট পার্ট অফ দ্য ল্যান্ড ওয়াজ কি ফার্টাইল, তাহলে এখানে নাউন ছিল প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন ছিল সিঙ্গুলার, ভার্ব কি সিঙ্গুলার। এখন যদি আমরা রুল 19 দেখি, তাহলে এখানে দেখো এই যে দুইটা ওয়ার্ড যদি এ নাম্বার অফ কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে সাবজেক্ট কি হবে প্লুরাল এবং ভার্ব কি হবে প্লুরাল, তাহলে সাবজেক্ট এবং ভার্ব দুইটাই কি হবে প্লুরাল হবে। আর যদি দা নাম্বার অফ থাকে তাহলে সাবজেক্ট হবে প্লুরাল, বাট ভার্ব হবে কি সিঙ্গুলার, ভার্ব কি সিঙ্গুলার। তাহলে এখানে দেখো দুইটা উদাহরণ আমরা লিখলাম, এ নাম্বার অফ, তাহলে এখানে কি আছে নাম্বার অফ, তাহলে এখানে নাউন কি সাবজেক্ট স্টুডেন্টস এটা প্লুরাল, সেজন্য ভার্বকে আমরা প্লুরাল দিয়ে দিলাম। তাহলে দেখো এ নাম্বার অফ স্টুডেন্ট
স্টুডেন্টস হ্যাভ জয়েন্ট টুগেদার টু ফ্রম আ ক্লাব ফর ফুটবল। তাহলে এখানে আমাদের কি ছিল, এ নাম্বার অফ ছিল, সেজন্য নাউন কি দিলাম বা সাবজেক্ট দিলাম প্লুরাল, ভার্ব আমরা কি বসাইলাম প্লুরাল। এগেইন দেখো দ্য নাম্বার অফ, তাহলে দ্য নাম্বার অফ এরপরে কি হবে সাবজেক্ট প্লুরাল, এই যে পিপল প্লুরাল ফ্রম, তাহলে সাবজেক্ট প্লুরাল দিলাম ভার্ব, ভার্ব দিলাম কি সিঙ্গুলার, তাহলে ওয়াজ ভেরি হাই, তাহলে ভার্ব কি হলো প্লুরাল হলো সিঙ্গুলার হলো। এখন আমরা রুল যদি 20 পড়ি তাহলে এখানে কতগুলো ওয়ার্ড আছে, যেমন ওয়ান অফ, তারপর ইজ অফ, তারপর হচ্ছে আইদার অফ, নাইদার অফ, এটা আমরা একটু আগে পড়লাম দ্য নাম্বার অফ। দেন কি আছে কোয়ালিটি অফ, তাহলে এদের পরে নাউন কি হবে প্লুরাল, নাউন কি হবে প্লুরাল বাট, বাট কি হবে সিঙ্গুলার। তাহলে এখানে যদি আমরা একটু উদাহরণ দেখি নাইদার অফ দ্য প্রবলেমস, তাহলে এখানে দেখো কি দ্বারা শুরু হলো নাইদার অফ দ্বারা, আর এইখানে যে সাবজেক্ট বা নাউন আছে সেটা হচ্ছে প্লুরাল ফ্রম দ্য প্রবলেমস, বাট ভার্ব কি দিলাম সিঙ্গুলার, ইজ এক্সট্রিমলি ইজি টু সলভ। তাহলে এই ওয়ার্ডগুলো যদি থাকে আমাদের নাউন বা সাবজেক্ট হবে কি প্লুরাল, কিন্তু ভার্ব দিব কি আমরা সিঙ্গুলার। তো এখানে আমরা আরেকটা ওয়ার্ড শিখবো, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে নান অফ থাকে তাহলে নান অফ একটু ব্যতিক্রম এক্সেপশনাল, নান অফ এর পরে যদি নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন যদি কি হয় সিঙ্গুলার হয় তখন ভার্ব লিখবো সিঙ্গুলার, আর নান অফ এরপর যদি নাউন বা প্রোনাউন কি হয় প্লুরাল ফ্রম হয় তখন ভার্ব লিখবো কি আমরা প্লুরাল। তো এখানে দেখো নান অফ দ্য বয়েজ, তাহলে কি দ্বারা শুরু নান অফ দ্য, আর এখানে কি আছে প্লুরাল, সেজন্য ভার্ব কি দিব আমরা প্লুরাল, তাহলে নান অফ দ্য বয়েজ আর ইন্টেলিজেন্ট। ওকে, এখন আমরা যদি আরেকটা নতুন রুলস দেখি তাহলে এখানে দেখো যদি কোনো দেশ বা স্থান অথবা কি কোনো ব্যক্তি এখন আমরা যদি আরেকটা রুলস দেখি সেটা যে কোনো দেশ বা স্থান অথবা কোনো ব্যক্তির নাম অথবা হতে পারে কোনো বইয়ের নাম অ্যারাবিয়ান নাইটস, সংবাদপত্রের নাম দ্য টাইমস, চলচ্চিত্রের নাম টাইটানিক, অথবা ম্যাগাজিনের নাম হইতে পারে দ্য ফরওয়ার্ডস, হ্যাঁ নাটকের নাম বা শিরোনাম, দেখতে যদি প্লুরাল হয় তারপরে ভার্ব কি হবে সিঙ্গুলার। তাহলে এরকম অনেক দেশ আছে, ব্যক্তির নাম আছে, বইয়ের নাম আছে, সংবাদপত্রের নাম আছে, চলচ্চিত্র, ম্যাগাজিন, নাটক, এগুলো দেখতে প্লুরাল মনে হলেও এগুলো কি সিঙ্গুলার হয়, সেজন্য ভার্বগুলো কি বসাবো সিঙ্গুলার, ভার্বগুলো কি হবে সিঙ্গুলার। তো যদি একটু উদাহরণ আমরা দেখি দ্য অ্যারাবিয়ান নাইটস, তাহলে এটা মনে হইতে পারে কি প্লুরাল, কিন্তু প্লুরাল দেখতে মনে হলেও এটা আমরা যদি কি সিঙ্গুলার, দ্যাটস ওয়াই কি ভার্ব আমরা সিঙ্গুলার লিখব। তো স্টিল এ গ্রেট ফেভারিট। দেন আরেকটা রুলস 25, এটা যদি কখনো অসম্ভব ইচ্ছা যদি বোঝানো হয় তখন কি করব, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের পর আমরা কি লিখব উইশ অথবা ফ্যান্সি, অথবা দেখো সাবজেক্টের পর আমরা লিখতে পারি ওয়ার, হ্যাড অথবা ভার্বের কি ফার্স্ট টেন্স। তো এইটা আমরা প্রায়ই বুঝি যে ওয়ার লিখব অথবা হ্যাড লিখব, কিন্তু ফার্স্ট টেন্স লেখা অনেক সময় আমাদের মাথায় থাকে না। তাহলে এখানে লিখলাম যে আই উইশ আই ডিড, তাহলে এখানে দেখো আমরা উইশ বসাই নাই, ফ্যান্সি, ওয়ার, হ্যাড কিছুই বসাই নাই, কি বসালাম ডিড, অর্থাৎ ভার্বের কি ফার্স্ট ফর্ম। তাহলে অনেক সময় কি অসম্ভব ইচ্ছার ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম বসতে পারে। তাহলে আই উইশ আই ডিড মাই হোমওয়ার্ক লাস্ট নাইট। আরেকটা উদাহরণ দেখো আই উইশ আই ওয়ার আ বার্ড, তো এটা আমরা অনেকেই পারি। ওকে, এখন আমরা একটা নোট করবো, দেখো যদি কোনো সেন্টেন্সের শুরুতে মোর দেন থাকে তাহলে মোর দেন দুইভাবে বসতে পারে, কখনো সে সিঙ্গুলার ফর্ম কখনো প্লুরাল ফর্ম। এখন মোর দেন যদি কি থাকে, মোর দেনের পর যদি কোনো সিঙ্গুলার নাউন থাকে তাহলে ভার্ব বসাবো কি আমরা সিঙ্গুলার, আর মোর দেনের পর যদি কি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্ব বসাবো কি প্লুরাল। এখন কিভাবে বুঝবো সিঙ্গুলার না প্লুরাল, তাহলে দেখো মোর দেন ওয়ান, তাহলে ওয়ান দ্যাট মিনস কি দিস ইজ সিঙ্গুলার, আর এখানে মোর দেন টু মানে ওয়ানের এগেইনস্টে যা বসাবো সবই কি প্লুরাল হবে, তখন আমাদের কি হবে মোর দেন টু মানে কি এটা প্লুরাল নাউন বোঝাবে, তখন ভার্ব কি আমরা লিখবো প্লুরাল। তো এখানে উদাহরণ লিখলাম দেখো মোর দেন ওয়ান বয়, তাহলে এখানে বয়টা কি সিঙ্গুলার, তাহলে ইজ অ্যালাউড টু গো, আর এখানে লিখলাম মোর দেন টু বয়েস, এই যে এখানে কি আছে প্লুরাল আছে, আর অ্যালাউড টু।
এখন যদি আমরা আরেকটা রুলস দেখি, তাহলে দেখো কালেকটিভ নাউন, তাহলে যে নাউন দ্বারা কোনো কিছু সমষ্টি বোঝায়, তাহলে এখানে যদি কালেকটিভ নাউন অথবা কোনো সেন্টেন্সে আনকাউন্টেবল নাউন থাকে, আর সেগুলো যদি কি একক সত্তা মানে পুরোটা মিলে একটা জিনিস বোঝাবে, সেটা কি হতে পারে দেখো, টাইম, ডিস্টেন্স, মানি, ইউনিট, মেজারমেন্ট, তাহলে ইত্যাদি থাকে, তখন ভার্বগুলো কি সিঙ্গুলার হবে। আমি আবার বলতেছি যে কালেকটিভ নাউন থাকতে পারে অথবা আনকাউন্টেবল নাউন। এখন সেই জিনিসটা যদি কি বোঝায়, মানে একক সত্তা মানে পুরোটা মিলে একটা জিনিস বোঝাবে, আর কি কি জিনিস বোঝাইতে পারে, হইতে পারে টাইম, হইতে পারে কি ডিস্টেন্স, মানি, ইউনিট, মেজারমেন্ট, তখন আমাদের বাক্যে কানেকশনে ভার্বটা কি বসাইতে হবে, সিঙ্গুলার। তখন আমরা কি বসাবো, সিঙ্গুলার ভার্ব বসাবো। তাহলে দেখো এখানে কি লিখে আছে 100 ইয়ার্স, তাহলে এখন এই পুরোটা মিলে কিন্তু একটা 100 ইয়ার্স মানে একটা সময়, এককালীন সময় বা একক সত্তা, সেজন্য এটা দেখতেও প্লুরাল মনে হলে ভার্বটি হবে সিঙ্গুলার। আবার বলতেছি দেখো, এই যে এখানে লিখে আছে কি 100 ইয়ার্স, তো 100 ইয়ার্স 100 বৎসর বা 100 বছর, এই পুরোটা মিলে কি একটা ইউনিট বোঝাবে, একটা টাইম, দ্যাটস এ ভার্ব কি বসাবো আমরা, সিঙ্গুলার, যদি এটা প্লুরাল মনে হচ্ছে। তারপর এখানে কি লিখলাম 50 মিনিটস, তাহলে ইজ নট এনাফ টাইম টু ফিনিশ দ্য টেস্ট, তাহলে এখানে আমরা কি করব, এই পুরোটা মিলে কি হবে, একটা সময়, একক সময় বা একক সত্তা, সেজন্য ভার্ব কি লিখবো আমরা, সিঙ্গুলার লিখবো। যদি এখানে মিনিটস লেখা আছে বাট এটাকে আমরা সিঙ্গুলার মনে করব এবং ভার্বটা কি বসাবো, সিঙ্গুলার বসাবো। ওকে, তো ক্লাস উইল বি কন্টিনিউ পার্ট বাই পার্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।